নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু এমসিকিউ নিয়ে এসেছি এবং সেই সমস্ত এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করছি। দেখো, সর্বপ্রথম যে এমসিকিউটা আছে, লেখা আছে কে ইজ এ পজিটিভ ইন্টিজার দেন দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 4k + 1। তো এখানে যখন চারটা অপশান দেওয়া আছে 1i -1 - i, তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেহেতু কে একটা যে কোনো পজিটিভ ইন্টিজার বলা আছে, তো তাহলে আমি একদম কে ইকুয়াল টু 1 পুট করে নেব। ঠিক আছে, কে ইকুয়াল টু 1 যদি পুট করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আই টু দি পাওয়ার 4k + 1, দ্যাট মিনস আই টু দি পাওয়ার 5। আই টু দি পাওয়ার 5কে আমি লিখতে পারি আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 ইন্টু আই, অর্থাৎ আই স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে +1 ইন্টু আই, দ্যাট মিনস এটা হচ্ছে আই। তো আমার অ্যান্সার হয়ে গেল 2 নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে -i হোল টু দি পাওয়ার 4n + 3। দেখো তো n ইকুয়াল টু ইন্টিজার, যেহেতু চারটা অপশান আমি দেখতে পাচ্ছি 1 -1 i -i আছে, তো n ইজ এনি ইন্টিজার, তো আমি একই রকম করে n ইকুয়াল টু 1 পুট করে নেব। তাহলে আমরা পাচ্ছি কি -i হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, তো -i হোল টু দি পাওয়ার 7 মানে কি মাইনাস অফ i টু দি পাওয়ার 7। এবার দেখো আমি লিখতে পারি তো আই স্কোয়ার তার হোল কিউব, মাইনাস সামনে একটা আছে, মাইনাস অফ আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কিউব ইন্টু আই। আই স্কোয়ার মানে -1 এর হোল কিউব মানে -1 ইন্টু মাইনাস মানে মাইনাস প্লাস, তার মানে যেটা আসছে সেটা হচ্ছে আই, দ্যাট মিনস সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 3-এর দাগের কোশ্চেনটা আই টু দি পাওয়ার 2n + 1, যেখানে n ইকুয়াল টু ইন্টিজার। এখানে চারটা অপশন আগে কি দেখি, প্রথমে 1 -i, আই আর n ওটি মানে নান অফ দিস, মানে কোনোটি নয়। তাহলে দেখো এখানে যখন এই নান অফ দিস অপশানটা থাকবে, তার মানে কি আমাকে একটা জিনিস শুধু একটা অ্যান্সার বা n = 1 পুট করে চেক করে রেখে দিলাম, সেটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, কারণ কি আমার তো চারটা অপশানের মধ্যে নান অফ দিস কোনোটি না হতেও পারে। তো তাহলে দেখা যাক n = ইন্টিজার লেখা আছে, প্রথমে আমি যদি এটা লিখি আই টু দি পাওয়ার 2n + 1, তার মানে কি আই টু দি পাওয়ার 2n + 1 এর জায়গায় আমি লিখতে পারি আই ইন্টু আই টু দি পাওয়ার 2n। ঠিক আছে, আই ইন্টু আই টু দি পাওয়ার 2n। এবার দেখো তো এনের জায়গায় যদি 1 পুট করি, তার মানে আই ইন্টু আই স্কোয়ার, দ্যাট মিনস -1, আই স্কোয়ার ইকুয়াল টু -1 মানে হচ্ছে এটা হচ্ছে কত না -i। এবার যদি n ইকুয়াল টু আমি 2 পুট করে দিই, তাহলে কি পাবো আই ইন্টু আই টু দি পাওয়ার 4। দেখো তো আই স্কোয়ার ইকুয়াল টু -1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস +1, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে কত না +i। তার মানে একবারটি হচ্ছে আমার -i আর একবারটি হচ্ছে +i। তো সুতরাং ফট করে n = 1 পুট করে -i বেরোলো, তো আমি -i-কে টিক মেরে দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি -i হতে পারে বা +i হতে পারে, তো সুতরাং এক্ষেত্রে নান অফ দিস আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা বলা আছে, দেখো একদম ইজি অঙ্ক, এগুলো দেবে মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ 1 + i। 1 + i এর মডিউলাস এবং অ্যামপ্লিটিউড ভ্যালুটা বের করতে হবে। তার মানে একদম ফার্স্ট কথা আমরা r ইন্টু cos θ + i sin θ ইকুয়াল টু 1 + i করবো। তাহলে সেখান থেকে r ইকুয়াল টু √1 + 1, দ্যাট মিনস √2, এটা হচ্ছে মডিউলাস ভ্যালু। আর অ্যামপ্লিটিউড ভ্যালু মানে কি cos θ ইকুয়াল টু 1/√2, মানে কি r cos θ ইকুয়াল টু 1, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট, দ্যাট মিনস cos θ ইকুয়াল টু 1/r, r ইকুয়াল টু √2, দ্যাট মিনস cos θ ইকুয়াল টু 1/√2 অ্যান্ড sin θ অলসো 1/√2। তার মানে কি cos θ আর sin θ এখান থেকে দুটো থেকে আমরা বলতে পারি θ ইকুয়াল টু কত না π/4। তাহলে মডিউলাস ভ্যালু হচ্ছে √2 এবং অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে কত না π/4। নেক্সট অঙ্কটা বলেছে মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ -1 + i। ঠিক আছে, -1 + i, তার মানে আমি এখান থেকে একদম বলে দিচ্ছি r ইকুয়াল টু √2, আগের অঙ্কটা থেকে আমি করে নিলাম r ইকুয়াল টু √2। আর আমরা এখান থেকে লিখতে পারি কি cos θ ইকুয়াল টু এই যে -1 এখানে আছে -1 + i, তার মানে cos θ ইকুয়াল টু -1/√2 অ্যান্ড sin θ ইকুয়াল টু 1/√2। এই যে এখানটা একটু ভালো করে দেখতে হবে কি না কোন কোয়াড্র্যান্টে কসের ভ্যালুটা মাইনাস আর সাইনের ভ্যালুটা প্লাস। আমরা চারটা কোয়াড্র্যান্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অল, সাইন, ট্যান, কস, তার মানে কি এই যে 2 নম্বর কোয়াড্র্যান্ট যেটা আছে সেখানে সাইনের ভ্যালু পজিটিভ এবং কসের ভ্যালু নেগেটিভ। ঠিক আছে, তো সুতরাং আমরা জানি আমাকে এখানে কি না 2 নম্বর কোয়াড্র্যান্টে আমাকে যে কোনো উপায়ে নিয়ে আসতে হবে। তো সুতরাং আমরা দেখতে পারি cos θ, cos কতর মান 1/√2 না π/4, যেহেতু এটা মাইনাস আছে, তো সুতরাং এখানে cos θ ইকুয়াল টু কত হবে পাই মাইনাস π/4, যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। আর যদি দুটোই প্লাস থাকতো তখন সেটা কি হয়ে যেত না π/4 হয়ে যেত। আর যদি দুটোই মাইনাস থাকতো, তার মানে দুটোই মাইনাস মানে কি সাইন এবং কস দুটোই মাইনাস, তার মানে সেটা থার্ড কোয়াড্র্যান্টে বিলং করতো। থার্ড কোয়াড্র্যান্টে বিলং করলে তখন এখানে কি হয়ে যেত পাই প্লাস π/4। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি থিটার মানটা পাই প্লাস π/4 হয়ে যায়,
তাহলে কি সেটা পাই ক্রস করে যাচ্ছে। যদি পাই ক্রস করে যায় তাহলে কিন্তু আর্গুমেন্টের ভ্যালু বা অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু এটা হতে পারে না। তখন আমাকে কি করতে হবে, থিটা মাইনাস 2 পাই মানে পাই প্লাস পাই/4 থেকে আবার -2 পাই করতে হবে, তখন এটা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করে, অর্থাৎ কসের ভ্যালু পজিটিভ কিন্তু সাইনের ভ্যালুটা যদি নেগেটিভ থাকে, তখন আমাকে কি করতে হবে না থিটা ইকুয়াল টু মাইনাস থিটা বসাতে হবে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা অ্যান্ড কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি না কস থিটা। তখন এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, শুধু -পাই/4 হয়ে যাবে। তো আশা করি চারটা কোয়াড্রেন্টই বলে দিলাম, এক্ষেত্রে দুটোই পজিটিভ। তো এখানে যেহেতু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, তো সুতরাং সেক্ষেত্রে কি হয়ে গেল, থিটা ইকুয়াল টু পাই -পাই/4, দ্যাট মিনস 3π/4 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে কি মডুলাস ভ্যালু √2 এবং অ্যামপ্লিটিউড ভ্যালু 3π/4। পরবর্তী অঙ্কটা আমরা দেখি, মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ -2 প্লাস আই। ঠিক আছে, দেখো তো যদি -2 প্লাস আই বলে, তার মানে আর ইন্টু একটা লিখি কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু -2 প্লাস আই। দ্যাট মিনস আর ইকুয়াল টু আমরা একদম বের করে নেব √4 + 1, দ্যাট মিনস √5। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল না √5 বেরিয়ে গেল। তাহলে এবার আমি যদি এখানে পুট করতে যাই, তাহলে cos থিটা ইকুয়াল টু -2/√5, আর আমরা পাচ্ছি কি না সাইন থিটা ইকুয়াল টু +1/√5। ঠিক আছে, তাহলে দেখো এই মানটা আমার বেরিয়ে গেল। এবারে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে থিটার মানটা তো আর বের করতে পারবো না শর্ট করে, যে কস কতর মান -2/√5, এটা কিন্তু আমরা বের করতে পারছি না। তাহলে যখন আমরা এখান থেকে থিটার মানটা বের করতে পারছি না, বা cos 60, cos 45, cos 30, cos 0, cos 90 মধ্যে যখন আসছে না, তখন আমাকে কি করতে হবে না এখানে ট্যান নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি তো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা কত আছে 1/√5, আর কস থিটা ইকুয়াল টু কত আছে মাইনাস এটা √5/2 হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিনস √5 কেটে যাচ্ছে, মানে আমরা যেটা পাচ্ছি তাহলে সেটা কত হচ্ছে না ট্যান থিটা ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই মাইনাসটা আমি এখন পরে করছি। কেন মাইনাসটা পরে করছি, তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি কসের মানটা কোন ক্ষেত্রে নেগেটিভ আর কোন ক্ষেত্রে পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অল সাইন ট্যান কস। ঠিক আছে, আমরা এই বললাম এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে কসের মানটা নেগেটিভ আর সাইনের মানটা পজিটিভ। তার মানে এখানে যে ভ্যালুটা আসবে সেটা হবে কত না পাই মাইনাস থিটা। হ্যাঁ কি না, পাই মাইনাস থিটা, পাই থেকে থিটাটা মাইনাস করতে হবে, আমি এই কিছুক্ষণ আগে বললাম। তো তাহলে আমি আর মাইনাসটাকে নিয়ে বেশি কিছু করতে যাব না, আমি প্রথমে অলরেডি থিটার মানটা বের করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু 1/2, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ। তাহলে এখানে অ্যামপ্লিটিউড ভ্যালুটা কত আসছে পাই মাইনাস থিটা, থিটা মানে বেরোচ্ছে কত না ট্যান ইনভার্স হাফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কি না অ্যামপ্লিটিউড ভ্যালু। তাহলে দেখো এক্ষেত্রে আর ইকুয়াল টু √5 বেরিয়ে গেল, আর থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স হাফ। ঠিক আছে, তো দেখো যদি কোনো ক্ষেত্রে আমরা এই মানটা বের করতে না পারি, ঠিক আছে, তখন আমরা ট্যান থিটা দিয়ে অঙ্কটা করে নিতে পারবো। পরবর্তী যে অঙ্কটা আছে, দ্য অ্যামপ্লিটিউড ভ্যালু অফ আই ইন্টু -1 প্লাস আই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটাকে আমি প্রথমে গুণ করে দেবো, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু -i প্লাস আই স্কোয়ার মানে আবার কত জানি -1, তাহলে -1 - i। তাহলে আমরা এখান থেকে অলরেডি একটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেলাম, সেখান থেকে আমি আর এর মানটা বের করতে পারবো, আর ইকুয়াল টু √2 বেরিয়ে গেল। তাহলে দেখো তো আর ইকুয়াল টু √2 মানে কস থিটা ইকুয়াল টু -1/√2 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু -1/√2। এখানে দেখতে পাচ্ছি দুটোর মানই হচ্ছে নেগেটিভ, দুটোর মান নেগেটিভ মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই প্লাস পাই/4, এটা থার্ড কোয়াড্র্যান্টে বিলং করছে। তার মানে কত না আমরা জানি থিটার মানটা অবশ্যই পায়ের থেকে ক্রস করে যাবে না, মানে কি আমাকে এখানে অবশ্যই -2 পাই করতে হবে। যদি ক্রস করে যায় তখন আমাকে কি করতে হবে না -2 পাই করতে হবে, দ্যাট মিনস এটার মানটা বেরোচ্ছে কত -3π/4। তাহলে মডিউলাস ভ্যালু √2 অ্যান্ড অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে -3π/4। দ্য অ্যামপ্লিটিউড অফ -1 প্লাস আই ইন্টু √3 ডিভাইডেড বাই 1 প্লাস আই। যদি একটু ডিফিকাল্টি লেভেলটা একটু হাই দিয়ে দেয় তাহলে কি করব, কোনো ব্যাপার নেই, তাহলে আমাকে সর্বপ্রথম আমাকে যে কোনো উপায়ে যাই থাকুক না কেন কমপ্লেক্স নাম্বারটাকে a প্লাস আইবি ফর্মে আমাকে যে কোনো উপায়ে নিয়ে আসতে হবে। তো সুতরাং আমাকে কি করতে হবে, এখানে করণীয় নিরসন করতে হবে। -1 প্লাস আই ইন্টু √3 ডিভাইডেড বাই আছে 1 প্লাস আই। তাহলে আমি এটাকে 1 মাইনাস আই দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। তো 1 মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা আসছে সেটা হচ্ছে -1 প্লাস আই ইন্টু √3 প্লাস আই প্লাস √3।
ডিভাইডেড বাই এটা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু -1 দ্যাট মিনস +2, ঠিক আছে। ইকুয়াল টু আমি এটাকে লিখতে পারি √3 - 1/2 প্লাস আই ইন্টু √3 প্লাস 1/2, ঠিক আছে। তাহলে দেখো তো এতক্ষণে আমার এটা কিসে এসেছে না এ প্লাস আই বি ফর্মে চলে এসেছে। তাহলে আমি একে তো লিখতে পারি যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর মানটা যখন বের করব আর ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট অফ √3 - 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার -2b প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার +2b প্লাস বি স্কোয়ার, তার মানে আমার কি না মাইনাস প্লাসটা কেটে যাচ্ছে, 3 আর 4 4 8 8/4 ইকুয়াল টু এটা কত আসছে না √2। দেখো 8/4 মানে 4 2 8 √2, তার মানে আর এর মানটা যেটা বেরোলো সেটা হচ্ছে কত না √2 বেরোলো। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না আর cos থিটা ইকুয়াল টু এটা আছে, তার মানে আমি এখান থেকে তো লিখতে পারি cos থিটা ইকুয়াল টু √3 - 1 ডিভাইডেড বাই 2√2। একই রকম করে সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি কত √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দুটো যে মান আছে সেই দুটো মান থেকে অবশ্যই থিটার মানটা সহজে বের করতে পারছি না। যখন পারবো না তখন আমি নিয়ে আসবো কিসে না ট্যান থিটায় নিয়ে আসবো। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে ভ্যালুটা আসছে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 - 1, ঠিক আছে। তো আমি যদি এটাকে করণী নিরসন করে দিই অর্থাৎ √3 - 1কে উভয় পক্ষে √3 প্লাস 1 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু 2 প্লাস √3। দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কতর মান 2 প্লাস √3 না ট্যান 75 এর মান হচ্ছে কত না 2 প্লাস √3। আমাদের সেই ক্লাস 12 ছিল, 12 যে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল সেখানে আমাদের অঙ্ক ছিল। তো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 75, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু হচ্ছে 5π/12, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড ভ্যালু আর আমার আর্গুমেন্ট ভ্যালু তো মডুলাস ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি, আর ইকুয়াল টু কত হলো না √2। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ 2 - i ইন্টু 2 - 1/1/i ইকুয়াল টু কত, এর মানটা আমাকে বের করতে বলেছে। জাস্ট গুণ মাল্টিপ্লাই করলেই হবে, কোনো অসুবিধা নেই। 2 2 4 -2/i -2i মাইনাসে মাইনাসে প্লাস আই কেটে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তো যেটা আসছে 4 ইন্টু -2 ইন্টু উপর নিচে যদি আমরা আই দিয়ে গুণ করে দিই তার মানে আই হয়ে যাচ্ছে, এখানে আই স্কোয়ার মানে -1 -2i প্লাস 1। দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস আর এটা +2i -2i কেটে যাচ্ছে মানে ভ্যালুটা কত হলো না 5। জাস্ট নর্মাল একটা অঙ্ক। a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস আই বাই সি মাইনাস আই যদি হয় তাহলে আমাকে এখানে কার মানটা বের করতে বলেছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। a প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস আই ডিভাইডেড বাই সি প্লাস আই, একদম ইজি অঙ্ক। আমার ফার্স্ট কাজ কি আমাকে যে কোনো উপায়ে এটার করণীয় নিরসন করে a প্লাস আই বি ফর্মে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তাহলে a প্লাস আই বি ইকুয়াল টু সি প্লাস আই ডিভাইডেড বাই সি মাইনাস আই, সি মাইনাস আইটাকে এর কনজুগেট মানে সি প্লাস আই দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে মানে সি স্কোয়ার প্লাস 2ci -1 ডিভাইডেড বাই কি হচ্ছে না সি স্কোয়ার প্লাস 1। এবার দেখো আমরা যদি এটাকে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে নিই তাহলে পাচ্ছি সি স্কোয়ার -1 ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 1 প্লাস i ইন্টু 2c ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করে নিই তাহলে a ইকুয়াল টু পাচ্ছি সি স্কোয়ার -1 ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 1 আর b ইকুয়াল টু পাচ্ছি 2c বাই সি স্কোয়ার প্লাস 1। এবার আমাকে করতে হবে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার যখন করে নিলাম এটার হোল স্কোয়ার, বি স্কোয়ার যখন করলাম এটার হোল স্কোয়ার, মানে হচ্ছে c⁴ -2c স্কোয়ার প্লাস 1 প্লাস 4c স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি তো যে সি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, কারণ c⁴ এটা প্লাস 2c স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে, সি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার কেটে গিয়ে কত আসছে না অ্যান্সার ইকুয়াল টু 1 আসছে।
পরবর্তী যে অঙ্কটা আছে দেখো একটা থিওরেম বেসড অঙ্ক দেওয়া আছে z1 and z2 be two complex number then z1 mod of z1 minus z2 equal to mod z1 minus mod z2 mod of z1 minus z2 less equal to mod z1 minus mod z2 mod of z1 minus z2 greater equal to mod z1 minus mod z2 আর none of these এগুলো হচ্ছে থিওরেম বেসড অঙ্ক আমি যে বলেছিলাম ডাইরেক্ট থিওরেম মুখস্থ রাখবো তাহলে হয়ে যাবে যে আমাদের ফর্মুলা ছিল mod of z1 minus z2 greater equal to mod z1 minus mod z2 পরবর্তী যে অঙ্কটা আছে বলেছে দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ -1 প্লাস আই ইন্টু √3 ঠিক আছে দেখো একদম একই জিনিস প্রিন্সিপাল ভ্যালু যখন বলেছে কোনো ব্যাপার নেই তাহলে আমার প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড অফ -1 প্লাস আই ইন্টু √3 একই জিনিস আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু -1 প্লাস আই ইন্টু √3 দেখো তো এখানে আর এর মানটা ইকুয়াল টু √1 প্লাস 3 দ্যাট মিনস √4 ইকুয়াল টু 2 আর এর মান আমার বেরিয়ে গেল তাহলে আর এর মান বেরিয়ে গেলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু -1/2 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু √3/2 সাইন থিটা ইকুয়াল টু √3/2 তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কসের মানটা নেগেটিভ আর সাইনের মানটা পজিটিভ তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে আর সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করা মানেই হচ্ছে থিটা ইকুয়াল টু কত না পাই মাইনাস π/3 কারণ আমরা জানি সাইন π/3 এর মান হচ্ছে √3/2 আর cos π/3 এর মান হচ্ছে 1/2 তার মানে পাই মাইনাস π/3 মানে হচ্ছে অ্যান্সার কত না 2π/3 দ্যাট মিনস দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু 2π/3 ঠিক আছে আর জেনারেল ভ্যালু হলে কত হবে না থিটা প্লাস 2nπ ঠিক আছে না 2π/3 প্লাস 2nπ জেনারেল ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল ভ্যালু আমি বলেছিলাম নেক্সট যে অঙ্কটা আছে দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন z² প্লাস z² প্লাস মড z ঠিক আছে এই যে এই একটা অঙ্ক দিয়েছে পুরো কমপ্লিটলি নতুন রকম টাইপের একটা অঙ্ক তাহলে দেখো তো z² প্লাস মড z এখানে কি z হচ্ছে একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার তো ধরে নিলাম z ইকুয়াল টু কত না x প্লাস iy তাহলে আমি এখানে যদি আমি z² প্লাস z করি তাহলে আমাকে প্রথমে z² প্লাস মড z ইকুয়াল টু আমরা কি জানি x প্লাস iy তার হোল স্কোয়ার প্লাস মড অফ z মানে কত না x মাইনাস iy কারণ এটা হচ্ছে তার কনজুগেট ফর্ম ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি x² মাইনাস y² প্লাস 2xyi বা i ইন্টু 2xy প্লাস x মাইনাস iy ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি x² মাইনাস y² প্লাস x প্লাস আইটা কমন নিলে 2xy মাইনাস y 2xy মাইনাস y বলছে ইকুয়াল টু 0 বলা আছে তার মানে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0 ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি একবারটি লিখতে পারি x² মাইনাস y² প্লাস x ইকুয়াল টু 0 আর একবারটি লিখতে পারি ওয়াইটা কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা আছে আর এটা 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন থেকে আমি লিখতে পারি y ইকুয়াল টু 0 আর দেখো 2 নম্বর ইকুয়েশনে y ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু আমি পাচ্ছি কত না হাফ ঠিক আছে এবার যখন y ইকুয়াল টু 0 আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে 2 নম্বরের যে মানটা আছে y ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু হাফ হচ্ছে y ইকুয়াল টু 0 যখন আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি তখন কি হচ্ছে না x² প্লাস x ইকুয়াল টু 0 তাহলে সেখান থেকে এক্সটা কমন নিলে x প্লাস 1 ইকুয়াল টু 0 দ্যাট মিনস x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু -1 আবার দেখো x ইকুয়াল টু হাফ যখন আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি তখন আমি কত পাচ্ছি না 1/4 মাইনাস y² প্লাস হাফ ইকুয়াল টু 0 দ্যাট মিনস y² ইকুয়াল টু 3/4 দ্যাট মিনস y ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2 তার মানে y ইকুয়াল টু 0 জন্য x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু -1 আবার y ইকুয়াল টু হাফের জন্য আমি পাচ্ছি কি x ইকুয়াল টু হাফের জন্য আমি পাচ্ছি y ইকুয়াল টু প্লাস √3/2 আর মাইনাস √3/2 তাহলে সুতরাং এখানে কটা সলিউশন পাচ্ছি 4টা সলিউশন দেখো তো একবারটি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 আর একবারটি x ইকুয়াল টু -1 y ইকুয়াল টু 0 আর একবারটি x ইকুয়াল টু হাফ y ইকুয়াল টু √3/2 আর একবারটি x ইকুয়াল টু হাফ y ইকুয়াল টু মাইনাস √3/2 তাহলে এই 4টা সলিউশন আমি পাচ্ছি পরবর্তী যেটা আছে 14 দাগের অঙ্ক যেটা বলছে ইফ z1 and z2 be two complex number such that mod of z1 equal to 12 and mod of z2 -4 -3i equal to 5
দেন দ্য মিনিমাম ভ্যালু অফ মড অফ z1 মাইনাস মড অফ z1 মাইনাস z2। তাহলে দেখো তো মড অফ z1 এর ভ্যালু আমার অলরেডি 12 দেওয়া আছে, এটা নিয়ে আমি আর কোনো রকম কোনো ঝামেলা করছি না। আমরা একদম চলে আসছি কোথায়, মড অফ z2 মাইনাস 4 মাইনাস 3y তে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে দেখো আমি এটা লিখছি মড অফ z2 মাইনাস 4 মাইনাস 3y ইকুয়াল টু 5 আছে। যখন এটাকে আমি দুটো পার্টে ভাগ করে দেব তাহলে আমি লিখতে পারি মড অফ z2 মাইনাস মড অফ 4 প্লাস 3i, তখনই এটা কি ইকুয়াল টুটা লেস ইকুয়াল টু 5 হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো আমরা জানি মড অফ z2 মাইনাস এর মড ভ্যালু মানে কি রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে রুট অফ 16 প্লাস 9 মানে হচ্ছে রুট 25 লেস ইকুয়াল টু 5। দ্যাট মিনস মড অফ z2 লেস ইকুয়াল টু 10, ঠিক আছে। রুট 25 মানে 5, তাহলে মড অফ z2 ইকুয়াল টু লেস ইকুয়াল টু 10 বেরোলো। এবার আমাকে বের করতে হবে মড অফ z1 মাইনাস z2। আমরা জানি বাই দ্য ল অফ মডুলাস, তাহলে মড অফ z1 মাইনাস z2 গেটার ইকুয়াল টু মড z1 মাইনাস মড z2। তার মানে লিখতে পারি কি গেটার ইকুয়াল টু মড z1 মানে কত বেরিয়েছে না 12 মাইনাস মড z2 মানে হচ্ছে 10, তার মানে ভ্যালুটা কত আসছে না 2। তার মানে যেটা আসছে মড অফ z1 মাইনাস z2 এর মিনিমাম ভ্যালু কত না 2। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী একটা অঙ্ক লেখা আছে ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড রিয়েল আই জেড ইকুয়াল টু আই ইন্টু রিয়েল জেড, রিয়েল আই জেড ইকুয়াল টু মাইনাস রিয়েল অফ জেড, রিয়েল আই জেড ইকুয়াল টু মাইনাস অফ ইমাজিনারি জেড, রিয়েল আই জেড ইকুয়াল টু আই ইন্টু ইমাজিনারি জেড। তাহলে আমাকে ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড যেহেতু বলা আছে, আমি জেড একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার ধরলাম এক্স প্লাস আই ওয়াই। তাহলে আই জেড যখন করবো আই জেড ইকুয়াল টু আই এক্স দেখো ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস ওয়াই। এবার আমাকে কি করতে হবে না রিয়েল আই জেড, আচ্ছা রিয়েল পার্টটা কত, রিয়েল আই জেড ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি না মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই। ওয়াই টার্মটা আবার কি, ওয়াই টার্মটা হচ্ছে ইমাজিনারি অফ জেড। দেখো প্রথম থেকে আমরা পাচ্ছি এই জেডের ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই, তার মানে আমি একে লিখতে পারি তো মাইনাস অফ ইমাজিনারি পার্ট অফ জেড, ঠিক না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রিয়েল আই জেড ইকুয়াল টু মাইনাস ইমাজিনারি অফ জেড, দ্যাট মিনস 3 অপশন ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি, দেখা যাক কি বলে আছে দ্য ফিক্সড পয়েন্ট অফ এফ জেড ইকুয়াল টু 2iz প্লাস 5 ডিভাইডেড বাই 2z মাইনাস 2i, ঠিক আছে। তাহলে এই যে এটা ফিক্সড পয়েন্ট অফ এফ জেড যখন বলেছে, তো আমার ফার্স্ট কাজ এটাকে কি করে নিতে হবে না 2iz প্লাস 5 ডিভাইডেড বাই জেড মাইনাস 2i ইকুয়াল টু একটা ফিক্সড পয়েন্ট, সুতরাং আমি একে জেড ধরে নিলাম। আচ্ছা এখান থেকে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাব। তো দেখি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে জেড স্কোয়ার মাইনাস 2iz প্লাস 2iz মানে কত হচ্ছে, এটা মাইনাস 4iz মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম, এটা পরস্পর ক্রস মাল্টিপ্লিকেশনের ফলে। তাহলে এখান থেকে আমি জেডের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন পাচ্ছি, জেড ইকুয়াল টু সিধরাচার্যের সূত্র আমরা অ্যাপ্লাই করতেই পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দ্যাট মিনস আমার ভ্যালুটা কত আসছে 2 দুগুণে 4, 2i প্লাস মাইনাস এটা 4 মানে হচ্ছে 2 মানে 2i প্লাস মাইনাস 1, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু ভ্যালু কত আসলো না 2i প্লাস মাইনাস 1। পরবর্তীটা লেখা আছে দ্য পোলার রিপ্রেজেন্টেশন অফ 1 প্লাস আই। তাহলে এই যে এই 1 প্লাস আই এর আমাকে কি করতে বলেছে না পোলার রিপ্রেজেন্টেশন আমাকে বের করতে বলেছে। একদম ইজি জিনিস, কিছুই নেই, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কস এর মানটা বের করে নিলেই কাজ সারা। তাহলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 1 প্লাস আই, ঘুরিয়ে দিয়ে দিবে অঙ্কটা, মডুলাস অ্যামপ্লিটিউডের বদলে কি বললো না পোলার রিপ্রেজেন্টেশন অফ 1 প্লাস আই, একই জিনিস, কোনো অসুবিধা নেই। তার মানে আর ইকুয়াল টু রুট 2 ফটাকসে বের করে নিলাম। তার মানে আমি এখান থেকে বলতে পারি কস থিটা ইকুয়াল টু 1 বাই রুট 2, একই জিনিস, সাইন থিটা অলসো 1 বাই রুট 2, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 5/4, ঠিক আছে। তাহলে পোলার রিপ্রেজেন্টেশন কত হলো রুট 2 ইন্টুকে 2 আর 3 বার ধরে করা হচ্ছে। পরবর্তী অঙ্কটা দেখো দ্য ভ্যালু অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 100 এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, আমি প্রথমে কি করব না 1 প্লাস আই তার হোল স্কোয়ার ভ্যালুটা বের করে নেব, তার হোল টু দি পাওয়ার 50 করতেই পারি, প্লাস একই রকম করে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 50, ঠিক আছে। তাহলে দেখো তো 1 প্লাস আই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1 প্লাস 1 কেটে যাচ্ছে, মানে আমি পাচ্ছি কত 2i হোল টু দি পাওয়ার 50, প্লাস একই রকম করে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, আবার আই স্কোয়ার মানে -1, তার মানে +1 -1 কেটে যাচ্ছে, তার মানে আমি পাচ্ছি কত -2i হোল টু দি পাওয়ার 50। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি না আই স্কোয়ার মানে তো -1
-1 হোল টু দি পাওয়ার 50 মানে কত হচ্ছে, এটা যখন আসছে তার মানে আসছে -2 টু দি পাওয়ার 50, ঠিক আছে। আবার এটা কত পাচ্ছি, -2 টু দি পাওয়ার 50, তার মানে -2 টু দি পাওয়ার 51। ব্যাস, একদম ইজি অঙ্ক, কারণ মাইনাসের হোল টু দি পাওয়ার 50 থাকা মানে তো এটা প্লাস অবশ্যই হয়ে যাচ্ছে। আর আই স্কোয়ার মানে -1 হোল টু দি পাওয়ার 25, দ্যাট মিনস এটা কত হচ্ছে না -1ই হয়ে যাচ্ছে। তার মানে যে ভ্যালুটা আসছে -2 টু দি পাওয়ার 51। পরবর্তী যে পয়েন্টটা আছে, দ্য পয়েন্টস, 4টা পয়েন্ট আমার এখানে লেখা আছে। -2 + i, 1 + 2i, 4 + 5i, 1 + 4i ফর্মে রেক্ট্যাঙ্গেল, রম্বস, প্যারালালোগ্রাম, স্কোয়ার, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। একটা পয়েন্টকে আমি যদি কোঅর্ডিনেট ফর্মে লিখি তাহলে -2, 1, পরবর্তী পয়েন্টটা আছে 1, 2, তারপরের পয়েন্টটা আছে 4, 5, তারপরের পয়েন্টটা আছে 1, 4, ঠিক আছে। আচ্ছা, এই 4টাকে আমি 4টা পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্টেশন করলাম, পি, কিউ, আর, এস। তাহলে আমি এখান থেকে পি কিউ এর ভ্যালু, কিউ আর এর ভ্যালু, আর এস এর ভ্যালু আর পি এস এর ভ্যালু বের করতে পারি, ঠিক আছে। পিকিউ এর ভ্যালু সূত্র কি, √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তার মানে কি, পিকিউ ইকুয়াল টু বেরোচ্ছে √10, কিউআর ইকুয়াল টু বেরোচ্ছে √18, আরএস ইকুয়াল টু বেরোচ্ছে √10 এবং পিএস ইকুয়াল টু √18। আমরা দেখতে পাচ্ছি এখানে কি পিকিউ এর সাথে আরএস সমান আর কিউআর এর সাথে পিএস সমান, অর্থাৎ টু অপোজিট সাইডস আর ইকুয়াল। এবার দেখো তো, দুটো অপোজিট সাইড ইকুয়াল কার কার হয়, না রেক্ট্যাঙ্গেলেরও হয় আর হচ্ছে কি না প্যারালালোগ্রামেরও হয়, কিন্তু রম্বস বা স্কোয়ারের ক্ষেত্রে হবে না। রম্বস বা স্কোয়ারের ক্ষেত্রে চারটা সাইডই ইকুয়াল আছে। এবার আমাকে দেখতে হবে কি না, এই যে দুটোর মধ্যে কোনটা হবে, তাহলে আমি দেখব ডায়াগোনালগুলো। দুটোর ডায়াগোনাল যদি সমান হয়ে যায় তখন সেটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, আর দুটোর ডায়াগোনাল যদি ডিফারেন্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে না প্যারালালোগ্রাম হয়ে যাবে। তো সুতরাং ডায়াগোনাল চেক করতে গেলে একটা পিআর আর কিউএস বের করতে হবে। পিআর ইকুয়াল টু একই জিনিস, √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস পিআর ইকুয়াল টু বেরোচ্ছে √52 অ্যান্ড কিউএস ইকুয়াল টু বেরোচ্ছে √4। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি পিআর নট ইকুয়াল টু কিউএস, তার মানে কি না এটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, তার মানে প্যারালালোগ্রাম ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখা যাক, এরপরে আর একটা অঙ্ক করলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। 20টা অঙ্ক আমি আজকে করে দিচ্ছি। দেখা যাক কি আছে না, পরবর্তী অঙ্কটা আছে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার অফ n হুইচ 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এখানে আমাকে কি না n এর মানটা লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ n এর মানটা সর্বনিম্ন কত হলে এই ভ্যালুটা আমার কত হবে না 1 হবে। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল টু দি পাওয়ার n আছে। তার মানে ফার্স্ট কাজ আমি কি করবো, একে করণী নিরসন করে নেব, কনজুগেট দিয়ে গুণ করে নেব। তাহলে কি পাচ্ছি, 1 + i তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস i স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে i স্কোয়ার মানে -1 ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস 1 + 1, ঠিক আছে। +1 -1 কেটে দিচ্ছি, তার মানে 1 হয়ে যাচ্ছে। তার মানে যেটা আসছে 2i/2 হোল টু দি পাওয়ার n কেটে যাচ্ছে i টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি n এর সর্বনিম্ন কত মান বসালে এর ভ্যালুটা 1 আসবে না n ইকুয়াল টু 4 বসালে, কারণ i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি জানি না 1। তার মানে আমার n এর মান কত হয়ে গেল না 4 হয়ে গেল। যাই হোক, এই 20টা এমসিকিউ আলোচনা করে দিলাম। পরের দিন একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।